পরবর্তীতে তারাই তাদেরকে বলে যে মোর কৈতরের হাসি নেই, মোর কৈতরে এইটা নাই ওইটা নাই, মানে এই যে ভুগসুগি। তারপর এইরকমের কয়েক মাস পালার পর মোর কৈতরে খারাইলে আমরা যে 80+ রাশি। আল্লাহর রহমতে কেউ জন্ম হয় খারাপ রাশি লই জন্ম হয় না, নিজেরটা নিজে মনে করেন যে গুছাই লইতেরাটা, ওই কারণে মনে করেন মানেও খারাপ, মানে কইতে এবার নিজের মনেও একটা ভাব জমে ওঠে যে হয় সত্যি মুই খারাপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা? আশা করি ভালো আছেন, মুইও আপনাকে দোয়ায় ভালো আছি। আমাদের এইখানে যা কবুতর আছে ঠিক আছে, তা কিন্তু বেশিরভাগই আপনার যে বেবি ওরফে বাচ্চা দাম রয়ে গেছে, কি হয়েছে সবই আপনার যে আতালে। আমি যেখানে ঢাকা কৈতর পালতাম এখানে সাদে কৈতর রয়েছে আপনার যে 35 থেকে 40টার মতো, ঠিক আছে। পরবর্তীতে আপনার যে ছাও হয়, এবার বৃষ্টি বাদলে মরে যায়, এরপর আপনার যে বেশি পরিচর্যা করতে পারি না, হ্যাঁ সেইটা আপনার যে মরে মানে কোনো জায়গায় জুট টিট পাই না, সেখানে মনে করেন যে অকারেন্স ঘটতে যায়, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমি দেখা যাইতেছে যে তারপর আমি 10 থেকে 15টা বেবি লইতে পারি কৈতরে, হ্যাঁ। তারপর আপনার যে হওয়ার পর আবার রোগ জীবাণু বা বৃষ্টি বাদলে যা বললাম, ঠিক আছে, মানে কোন একটা অকারেন্সে মারা যায়। এরকম হরতে হরতে দেখা যাইতেছে যে মোর কৈতর ওই 40টা 35টার ভিত্তি সীমাবদ্ধ থাকে মোর রেটর বুঝছেন এই অবস্থা। পরবর্তীতে আনলাম মগো বরিশাল, মানে মগো দেশে আনলাম, মগো দেশে আনিয়া এরপর মোর যে নিচে ঘর আছে আপাতত ছাদের উপরে পালি, নিচে একটা রুম আনলে আপনারা দেখছেন ওই এর ভিডিও মনে সাথে দিছি, ঠিক আছে। ওইখানে পালছি, ওইখানে আটকেই পালছি ফার্মের মুরগি নেন। এরপর আপনার যে এই কোনায় ওই কোনায় মানে ঘরের এদিকে ওদিকে আপনার যে ফার্মের মুরগি নেন ডিম ডুম পাইরে চাওছো ওই থুইছি। তারপর এইরকমের কয়েক মাস পালার পর মোর কৈতরে খারাইলে আমরা যে 80+, ঠিক আছে, 80টার মতো বেবি টেবি মনে করেন যে আপনার হইতে প্রত্যেক মাসে 20টা 25টা এইরকমের, ঠিক আছে। যাই হোক, এখন আমার কবুতর কয়টা আছে? মোর কৈতর যেকালে বাড়তি হয়েছে, বাড়তি হওয়ার পর পরবর্তীতে আমি 40 থেকে 45টার মতো বেঁচে লাইছি, ঠিক আছে। 40 থেকে 45টার মতো বেঁচে লাইছি। খাওয়ানো শর্ট পড়ছিলে পরে আপনার যে একটু টানেও পড়ছালাম, এই কথা আপনাকে দ্বারা কইছি, পিসির ভিডিওতে আছে। যাই হোক, তারপর থাকে আপনার যে 30 থেকে 35টা। তারপর আপনার যে চিপা চাপা আছে হইলো চিপা চাপা পরে মরছে কিছু, আপনি যে ফাঁকদে ফুকদে উড়ে গেছে, এই যে হরিটরে আছে 27টা, হ্যাঁ। 27টার পর এখন বেবি টেবি নিছি। এখন যা দেখতে পারতেছেন এইখানে আছে প্রায় আপনার যে 39টা 40টার মতো আছে, 38টা বা 40টা এইরকমের আছে, ঠিক আছে। এই সব লইয়া বেবি টেবি সব লইয়া বেবি আছে। তারপর আপনার যে এই যে এই সাইডে আছে, হ্যাঁ বেবি আছে সব কোনায় কোনায়। এই যে এই ঘরে দুগ্গা বেবি আছে, এই আমার জালালির বেবি আপনাদের পছন্দের বেবি, এই ঘরে দুগ্গা আছে। তারপর আপনার যে ওই উপরে বোলায় ওই জায়গায় আছে, তারপর আপনার যে এই জায়গায় আছে, সব জায়গায় মোটামুটি আছে। সব মিলেই আপনার যে 38 থেকে 40টার মতো কবুতর মোর আছে। আবার আন্ডা আছে আপনার যে 2-3 জোড়ার ভিত্তে, এই যে এই 1 জোড়ার ভিত্তে আছে, তারপর উপরে ওইখানে 1 জোড়ার ভিত্তে আছে, তারপর তারপর এই 1 জোড়ার ভিত্তে আছে। আবার ছাও এটা দেখাই নে, এই জায়গায় ছাও আছে, এই জায়গায় একটু দূরে যাই, এই জায়গায় ছাও আছে, মাঝে মধ্যে ব্লার হয়ে যায়। সুতরাং আমরা কি বুঝলাম, আমার রাশি আছে। আমার রাশি বলতে দেখা যাইতেছে আপনার যে আগে আনলে 80টা+, পরবর্তীতে একটু সমস্যার কারণে বেঁচে লাইছি, এবার আনলে আপনার যে 35টার ভিতরে এদিক ওদিক গেছে, তা আবার দুর্ঘটনাবশত, হ্যাঁ। পরে আবার আল্লাহর রহমতে পালা শুরু করছি, আবার মনে করেন জাগেন না, পরে হয়েছে আপনার যে 40টার মতো আপাতত যা আছে। এখন এই জায়গায় অনেকে বলে যে কবুতর পালতে রাশি লাগে, সবারই দিয়ে সব হয় না, বা কবুতর সবাই পালতে পারে না, হ্যাঁ এইরকম অনেকে বলে। আমি এই কথা করে বলবো এরকমের যে টুকটাক ভাবে এটা ভুলও আছে, হ্যাঁ। কি রকমের ভুল আছে? কবুতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, হ্যালি আপনার যে বাঁচবে আল্লাহর রহমতে, ঠিক আছে। আর আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, একটু খেয়াল টেয়াল রাখবেন এই। আর যারা এই রকমের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, খালি ডিম বাচ্চার আসা আর পারে খোপ টোপ বানাই থুইয়ে দেয়, পরে আর দেখা দেয় খবর নাই। এবার দেখা যেতেছে রোগ বালাইতে মরে, এইটা ওইটা হেইডা। এবার যত্নহীনতার কারণে আপনার যে খাওয়ান টাওয়ান পায় না, অন্য বাড়ি যায়, পরে কয় যে উড়িয়ে গেছে, ঠিক আছে। এই রকমের মন্তব্য হয় মগই কৈতরের ক্ষেত্রে, ঠিক আছে। তাদের ক্ষেত্রে বলবো তারা পালতে পারে না, পরবর্তীতে তারাই তাদেরকে বলে যে মোর কৈতরের হাসি নেই, মোর কৈতরে এইটা নাই ওইটা নাই, মানে এই যে ভুগসুগি এই আর কি, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা? কবুতর পালবেন, মনোযোগ দিয়ে পালবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর আপনার যে একটু খেয়াল দেবেন। আর খাওয়ান টাউনের দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমার কবুতরটা কোনটা পছন্দ করে, এই যে একটু খাওয়াই। আবার পরিবেশ আর কিরমের পছন্দ, পরিবেশ কিরমের পছন্দ এই না, এই যে ঘরটার আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এই যে ময়লা জায়গা লই যাইবে আমার না এরকম খেয়াল করে দিয়ে দেবেন, আমি আবার 2 দিন পর আবার পরিষ্কার করবো, অত একটা ময়লা হয় না, ঠিক আছে। পরিষ্কার পরিচ্ছন্ন রূপে সব বিশেষজ্ঞ বলতে পারছেন। এখন আমরা যে মোর বুড়ে কৈতর যেখানে ছাদে পালসালাম, সেই কৈতর কয়টা আছে এইখানে, ঠিক আছে। আর তাদের থেকেই কিন্তু আমি বাকি এইগুলা, এরপর আপনার যে এইগুলা বংশ বিস্তার করছি, হ্যাঁ একটু দেখাই দিই আর একটু গুনি কয়টা।
ফার্স্টে যে আমি দরই দেখাইছি এই যে মুসলদম ওই আমার ছাদে যে কটা আছে সৃজনশীল করবো না খালি কমু এই একটা এই জাগ আর এই একটা এই আপনার যাইয়া 3টা হ্যাঁ আর এই লাল গলা চুইঠাল সুন্দর একটা মাদি আমার ওই জায়গায় ভালো ওরা উঠতে ঢাকা বই যে ছাদে উড়াইতাম ভালো ওরা উঠতে ওই সামনে যে 4টা এবার এই একটা 5টা এই একটা 6টা এই একটা 7টা তারা কিন্তু এক ঘরের এই যে হে আর আমার এই লাল গলা হ্যাঁ তারা এক ঘরের তাদের বাপে তার মায় হইলে আপনার যে এই যে এইটা আনলে আমি তো ঘুরে ফিরেই দিই হ্যাঁ আমরা যে বস্ত্রখানি পর হইলে ঘুরে ফিরে দিই ওরা এইটা আর লগালে খাক্কি এই খাক্কির লগে কাটছে এইটা আর এইটা যাই কয়টা হয়েছে 2টা তারপর এই একটা 3টা 4টা 5টা 6টা 7টা তারপর এই একটা এই যে 8টা চন্দন ম্যাকপাই দেখি ছাড়তে পারি না ঠিক আছে ম্যাকপাই বাদ দিই ম্যাকপাই আমরা যে কালে ঢাকা বই কিনছিলাম কয়দিন পরই আবার দেশে এই পড়ছি 10টা তারপরে এই আমার জালালি 11টা আর আছে মানে আমি যাদের দিয়ে বংশ বিস্তার করছি ঠিক আছে হ্যাঁ গো দেখাইতেছি এই একজন 12টা এই একজন 13টা এই একজন বাগা 14টা আর এই সাদা জোড়াটা ছাদে নিচতলায় খাঁচারা থাকে 14-15টা ঠিক আছে আর আছে না আর নাই এই 15টা দিয়া আমি বাকি ছাগুলা বংশ বিস্তার করছি আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ঠিক আছে এই হলো আমার অবস্থা সুতরাং কবুতর পালবেন মনোযোগ দিয়া পরিবেশটা সুন্দর রাখবেন এরপর আপনার যা বাচ্চার ক্ষেত্রে যদি ডিম পারে ছাউ হয় ওদিকে একটু খেয়াল রাখবেন কেননা ডিম পাওয়া গেলে পরবর্তীতে ওইটা চেক না দিলে দেখা যাচ্ছে ওই ডিম ফাইটতে পশাগন্ধ ছোট্ট কবুতরের গা আগো মাইকে যায় এবার আপনার যে ছাউটা ওইলে চেক না করলে পায়খানা করে পোক টোক জমাইয়া এবার মনে করেন যে আপনার যে বাচ্চার ক্ষয়ক্ষতির একটু দিকটা বাড়াই দিয়ে মানে ক্ষয়ক্ষতি হইয়ে যায় যদি পরিষ্কার না করে ওই পায়খানা আপনার যে পঁচিশে পোক হয় এরপর আপনার যে কবুতরের বাচ্চার আপনাদের নাবির তল না কি যেন পিছে আমি দেখাই ঠান্ডা আছে তুই এই নিচে একটা নাবির নেন থাকে হ্যাঁ বাচ্চা কবুতরের ওই জায়গায় আপনার যে বিচিন নেহান হয় ঠিক আছে মানে আমরা যে নানান রোগে আক্রান্ত হয় সুতরাং খেয়াল রাখতে হইবে ভাগ্য তো আসেই যা লাগছে আল্লাহ হাত হইবি তারপর নিজের একটা আছে না বিশেষগুলো এইরকমেরই বুঝছেন সেই একটা নর তার বাপের নাম হইলে আপনার যে লক্ষা মার নাম হইল গোল্লা মাদি 16 দমের সাইজটা দেখছেন মাশাআল্লাহ যাই হোক এখন বুঝতে তো পারছেন কি বুঝাইতে চাইছি আজকে আমারে দিয়ে আপনাকে বুঝাইছি হ্যাঁ রাশি আল্লাহর রহমতে কেউ জন্ম হয় খারাপ রাশি লই জন্ম হয় না নিজেরটা নিজে মনে করেন যে গুছাই লইতেরাটা ওই কারণে মনে করেন মানেও খারাপ মানে কইতে এবার নিজের মনেও একটা ভাব জমে ওঠে যে হয় সত্যি আমি খারাপ ঠিক আছে এই ভাব জমি বাদ দেন সুতরাং যা হরবেন মনোযোগ দিয়ে হরবেন মোরে এনে কিছু নর আছে কিছু নর কি মোরে এনে সব নরই আল্লাহর রহমতে সেই হ্যাঁ মাদিতেও এমন বলে মাঝে মধ্যে কেউ আইয়ে যদি দেখে যে বুঝতে পারে না যে নর না মাদি এই বেবি জালালি সে যতক্ষণ সামনে পড়বে অতক্ষণ দেখাবো কারণ আমার ভিউয়ার্সকে ভাল লাগে জালালি ভাল লাগে তাদের বেবি এলো এই তাকে আমরা উড়াই চাকলায় উড়াই গিরিবাজের সাথে উড়াই সেই লেভেলের ওরে পরবর্তীতে আপনার যে দমটম পাকটাক ছাড়িয়ে দেয় মানে উঠতে পারে না পুরো ছুটটা মানে ওই যে এইটা দেখতে পারতেছেন না আপনার যে পর লাগান নিয়ে হ্যাঁ এরকম লাগান নিয়ে থাকে না এরকম ঝুলিয়ে থাকে আর বাকি গিরিবাজগুলো যে লগে ওরে হেইয়া জ্বলে টলে না খালি অড্ডাই জ্বলে কারণ ওরা এত ওরার কথা না উড়ে লাই ভুলবশত হ্যাঁ তালা উড়ে লাই যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত এই ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে থাকে বা হইয়ে থাকে বা মনে করেন যে আমার বুঝেনের ভিতরে ভেজাল আছে হ্যাঁ বা বুঝে তারি নেই যা বুঝে চাইছি মনে করেন যে এরকম সাজেতে চাইছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা এটা আমার কইতে পারি না এইরকম যদি কোনো কিছু হইতে হয় ছোট বেশি দেখবেন কামার দেশি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।